দেশ জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে ক্রোধের আগুন। কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নতুন হেট স্পিচের বন্যা। সেকু মাকু লিবারেল এই নতুন বন্ধনীতে পড়ে নিত্যদিন টার্গেট হচ্ছে এক শ্রেণীর মানুষ। সেকু মানে সেকুলার, মাকু মানে মার্ক্সবাদী, লিবারেল মানে প্রগতিশীল। পেহেলগ্রামের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এদের দিকেই ছুড়ে দেওয়া হচ্ছে বিষাক্ত আক্রমণের তীর। এমনকি কবি কাজী নজরুল ইসলামের লেখা পর্যন্ত টেনে আনা হয়েছে বিদ্বেষ ছড়াতে। একটি বাংলা সংবাদ চ্যানেলের পরিচিত মুখ তো জোর গলায় ঘোষণা করছেন সেকুলাররা যেন দেশ ছেড়ে চলে যান। কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডেও দেখা গেছে অশ্লীল পোস্টার। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল মন্তব্য মেলেনি। সোশ্যাল মিডিয়া ঘিরে চলছে উন্মত্ততা। কেউ লিখছে সেকুমাকুদের দেশ ছাড়া করা হোক, আবার কেউ বলছেন ওদের পেহেলগ্রামে নিয়ে গিয়ে গুলি করে মারা হোক। এমনকি অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার ঘটনাকে হেয় করা হচ্ছে। এই উগ্র বিদ্বেষের পরিবেশে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়েও। যারা নানা সময় কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাঙার অভিযোগে পোস্ট ছড়িয়ে দেয়, তারা কেন এই ঘৃণা ছড়ানো বন্ধ করতে পারছে না? অভিনেতা ঋদ্ধি সেন স্পষ্ট জানিয়েছেন, এই প্ল্যাটফর্মগুলির শাসক দলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এখন আর গোপন নয়, তাই ঘৃণা বন্ধের আশা করা অবান্তর। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য আরও তীব্র। ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে দুর্গন্ধ নিয়ে অভিযোগ করে লাভ নেই। ডাস্টবিনকে হয় উপেক্ষা করুন, না হয় গা সওয়া করে নিন। রাজনৈতিক মহলেও চলছে বাকবিতণ্ডা। সিপিএমের সৃজন ভট্টাচার্য এবং তৃণমূলের এক প্রবীণ সংসদ একই সুরে বলেছেন, ইন্টেলিজেন্সি ফেলিওর হলো কেন? কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? কেন রেস্কিউ অপারেশন এত দেরিতে হলো? সিপিএমের সৃজন ভট্টাচার্য ও তৃণমূলের এক প্রবীণ সংসদ মনে করছেন, এই সমস্ত প্রশ্ন চাপা পড়ে যাচ্ছে নানা ঘৃণা ও বিদ্বেষের প্রচারে। অন্যদিকে বিজেপি দাবি করছে দেশের সাধারণ মানুষ তথাকথিত সেকুলারিজম ও তোষণনীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং এখন ধর্মীয় পরিচিতি ও জাতীয়তার প্রশ্নে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে। সর্বশেষে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথায় ফিরে আসা যাক। ধর্ম আসলে সহিষ্ণুতা শেখায়, ক্ষমা শেখায়। এক কদার্য ঘটনাকে আরেক কদার্য ঘটনায় ঢাকতে গিয়ে সমাজ আরও বিপজ্জনক হয়ে ওঠে। এই সহজ সত্যটা যেন আমরা ভুলে না যাই।